হচ্ছে জিহ্বার কথা, আর একটা হচ্ছে লজ্জাস্থানের কথা। নবীজি বলছেন মফহুম, এই দুইটার জিম্মাদারি উম্মত তুমি আমাকে দাও, ওয়াদা আমাকে দাও, হেফাজত করবা, জান্নাতের জিম্মাদার আমি নিলাম। একটু জোরে বলি, কয়টা জিনিস? নবী বলছেন উম্মত তুমি এই দুইটা জিনিসকে পবিত্র রাখবা, বলো জান্নাত আমি আল্লাহ থেকে নিয়ে দিব। কথাটা খুব সামান্য, কিন্তু গভীরে গেলে মহাসমুদ্র। একটা কি? জোরে বলেন। এবার আপনি দেখেন আপনার পরিবারের, সমাজে, এলাকায়, ফেসবুকে, ইউটিউবে যত জামিলার মূল, যত সংসার ভাঙার মূল, যত মামলার মূল, জোরে বলেন না, যত খুনাখুনির মূল, সবকিছুর মূলে নবী বলছেন তুমি জিহ্বাটাকে যদি হেফাজত করতে পারো, শুধু পরকালে জান্নাত পাবা সেটা নয়, দুনিয়াও শান্তি হয়ে যাবে। সেজন্য রাসূল বলছেন কুফা হাযা, সেজন্য মনে রাখবেন যে যত চুপ থাকবে তার নিয়ামত তত বাড়বে। আমরা সবসময় জিততে চাই না, বলেন না, একটু জোরে বলেন। 5 জন একসাথে দৌড় প্রতিযোগিতা দিছে, গাছের শেষ মাথায় হচ্ছে যে গিয়ে রশি ক্রস করবে, সে জিতে যাবে। এবার সবাই চাচ্ছে 1 নম্বর হতে, সবাই চাচ্ছে 1 নম্বর হতে, কারণ 1 নম্বর হলে ট্রফি পাওয়া যাবে, এটাই তো কথা। যে 1 নম্বর হতে দৌড়াচ্ছে, হঠাৎ করে সে পা মচকাই গেছে, এবার সে আর দৌড়াতে পারে। এবার ওকে ক্রস করবে কয় নম্বরে? 2 নম্বরে ওকে ক্রস করতে গিয়ে মনে মনে চিন্তা করতেছে আমি তো হঠাৎ করে তার বিবেক জেগে উঠছে, তো আমি তো আজকে 1 নম্বর হব, কিন্তু আজীবনের জন্য তো আমি ফেল হয়ে যাব, কারণ আমি এতক্ষণ দৌড় প্রতিযোগিতা করেছি সবল শক্তিশালী একটা সুস্থ মানুষের সাথে। এখন যে অসুস্থ হয়েছে, আমি যদি তাকে ফেলেও দিই আমি তো পাস হব না, আর আমি ওকে একা ফেলে এখানে যাওয়াটাও তো আমার মনুষ্যত্ব বাধা দিচ্ছে। এবার সে কি করলো, নিজে পার না হয়ে ওই পা ভেঙে যে গিয়েছে, সে বন্ধুটাকে কাঁধের মধ্যে হাত তুলে তাকে আস্তে আস্তে পার করে দিয়েছে। এবার তাকে পার করাতে দেখে আরো 3-4 জন ওদের বিবেকে জেগে উঠেছে, বলে যে না আমরা 1 নম্বর হব না, এই 1 নম্বর হওয়ার অধিকার, এই 1 নম্বর হওয়ার অধিকার, যা পা ভাঙছে তুমি 1 নম্বর হও, আমরা পিছনে আছি। এবার সত্যি করে বলেন, এখানে কি 5 জন হারছে না জিতছে? জোরে বলেন। সমস্ত দর্শকের সামনে তারা জিতে গেছে, সবার অন্তরে অটোমেটিক বিনা পুঁজিতে ভালোবাসার জায়গা হয়েছে। এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। কি হস ইবেল্লা বন্ধুত্ব বললে সারিমিকের ক্ষমতা তো ন কি? বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা যে দূর, তোর ক্ষমতা বন্ধুত্ব হইলে দুটাই বুদিয়ার বাইরে যাইতো না। আর ইবেল্লা বন্ধুত্ব করিতে আসমান হতো, জমিনে তো, বাতাস হতো, সাগর হতো, জঙ্গল হতো, চিন্তা করতে হয়তো বন্ধুর রাজি করি বেলায় তো হতো আইফোন দম বুঝছি যুবক কলে নবুজের ফানলা কিডনি বেজি বেলার কিডনি হত কিছু দম বুঝছি বন্ধুর মন ভাই বেলায় তো জীবে সবচেয়ে বড় ক্ষমতাবান ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, ইবের রাজি করি বেলা কি দিতাম তো বন্ধু হদ দৌড়ো ইবেন দয়াবান বান্দার উপর সিজদা দেইলো খুশি হয়ে যাবি। সুবহানাল্লাহ, মন মত না ভাই আরো জোর হন। ইবে এন দয়াবান মাল্লে ভানি লই দিয়ে ইদেন দেহি খুশি হই গই দেই ইবে আব্দুল্লাহ তুমি ওলি আল্লাহ বানাই দি ইবে বান্দার গো সিজদা দেলো খুশি হই ওদে মাইলে ভিরে তুমি কুটি দিয়া গিলে খরচ বললাম দে এত জীবন হায়াত কিলে নষ্ট করলাম দে। প্রত্যেকদিন রাতে যদি 2 রাকাত নফল নামাজ পড়ে হাঁটা শুরু করতাম বিতো দয়া করলে বন্ধু বানাই ফেলাইতো। এটা আল্লাহ রাসূলের সাহাবা রাস্তা বলি গিয়ে দে জঙ্গলের বাগাইয়ের রাস্তা দেখাই দিয়ে দে কে হত্যারনি ইবে বন্ধু তো এন্ডাল না করে ডাইরেক্ট কন্ডাল কই দিতে জিবের মানে সুবহানাল্লাহ। আর কেন জোর হন না? এই জায়গায় গিয়ে সাধারণ আর বুদ্ধিমান মানুষের পার্থক্য হয়ে যায়। আপনি আমি 50 বছর কামিয়ে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে নিজের ছেলে মেয়ের কাছে দাম পাই না, আর আল্লাহর ওলিরা অল্প সময় পরিশ্রম করে আল্লাহকে খুশি করে দুনিয়াতেও সম্মানী, কবরেও সম্মানী, হাসরেও সম্মানে, জান্নাতেও সম্মানে, এমনকি দুনিয়া থেকে যাওয়ার পরও 100 বছর হওয়ার পরও এরকম আশিকদের অন্তরে ওনাদের সম্মান এবং নাম থেকে যায়। এটা হচ্ছে বিল হিকমতে কাজ। আমরা 100 বছর পরিশ্রম করে যা অ্যাচিভ করতে পারি না, অর্জন করতে পারি না, ওনারা 20 বছরে তা। আচ্ছা, বেশিরভাগ মানুষ নামের জন্যই কাজ করে। ব্রিজ বানাবে আর নামের কান লাগাই দেয়, নুনে ফানলারি তারা হতাই না। ইবে যদি একবারে রিক্সা জন্য ব্রিজ হয় না আর কেন জোর হম ভরিব দে নাম লাগা, শুধু নাম লাগাইলে তো হাস্য মিডিয়া নো
হাসো পত্রিকা আনো আর ফেসবুক লাইভ হারা হারা দিতে রাখবে না আই গজ্জি দিয়ে ইতারা তো জানান না করিব না এরপরও নাম তাহে না ক্ষমতা যতদিন এরপরে যাতে আরেকজন আইব নামি আনতো আর কান লাগা কিন্তু ও বাদদা ওই শাহজালালের নামে তো তাই গিয়ে না হইতেন না সুবহানাল্লাহ হইতেন না জাতুন মন চাই তারা হন সুবহানাল্লাহ ক্যান ইউ ইমাজিন দ্যাট মানুষ নাম বাসার এবেলে বংশমিতি ফোয়া তোয়াই মাইয়া তোয়াই এবার ফোয়াও নয় মাইয়াও নাই নাম চলের শুধু ইয়ান ন এই রাঙ্গুইনের এখন আমি দোয়ানের দে ইবেন নাম মান লাগাই দি হিরোটা এবার তোর হন কিছু লাগে না তোর দাদা দাদা হদে নাই বা হতো না দাদা লাগাতে ইবেন নামি বেশি সুন্দর লাগে আল্লাহর নামিয়ান লাগাই দি আর টিয়া দিয়ে নাম মান দে আর 800 700 বছর 600 বছর গেই গই অনর বাজারে মি দিলে বহুত নাম মনে তোয়াইছন ওয়াল্লাহ মামেলা কি রবে হদে যে আর কুশিল্লাই নিজুর নামরে চাওয়ারে স্বপ্নরে ইচ্ছারে দুনিয়া বিলীন করে দিব কিয়ামত পর্যন্ত আই আল্লাহ তার নামরে দুনিয়াবাসীর অন্তর মধ্যে সর্দার ওয়ারে স্মরণ করাই দে ইতার অ্যাকাউন্ট এন্ড নাও করে এটা আল্লাহ তার কোনদিন কমতি না করে ইল্লগ আল্লাহ আর তো আছে না হুজুর হন আছে না ইল্লে দয়া করেন নগ আল্লাহ আছে না ইল্লে মাফ করেন না আল্লাহ আছে না ইল্লে রিজিক দন নগ দয়াবান আছে না আর এত অভাব কা হারা অ্যাপ্লিকেশন করিন না যা ইবে দিতে প্রস্তুত এবেল হন দোষ কেন জোর হন না দোষ ইয়া গরম বাজি না গরম বাজি না হমি বাংলার ইয়ানো দোষ ইয়ানো দোষ হারান গরম হমি বেল্লা গাছের দরকার আছে না গাছ আল্লাহ দিই না জোর হন না দিই না পর্যাপ্ত দিই না হাইটি হনে দোষ এবার বলছো না হবে তো যদি গাছ না হাড়ে চেয়ার হতো বানাই আল্লাহ হয়তো তোরা চেয়ার বানাই বেলা গাছ না দি তো আল্লাহ গাছ হাড়িরা বানারা দোষী কেন হইলাম আল্লাহ হয়তো তুই নো বুঝস তোরা গাছ হাইতে মানানো করি গাছ উগ্গ হাট 500 লাগা তোর গাছ বানাই বেলা চেয়ার বানাই বেলা গাছ না দি সেগুন গাছই বানাই দি দিন না সুবহানাল্লাহ না আল্লাহ হয়তো সেগুন গাছই বানাই দি তো হাঁটছো না 500 লাগাছো না কিন্তু 500 না লাগস টোটাল হিসেবে আর সালাকার নাম বুদ্ধিমান হইতো যাইয়ারে গাদার মতো মান নিজের টাঙ্গন নিজে আসি সব বাদ সবগুলোর জন্য ক্ষমা তওবা আজকে থেকে যতক্ষণ বুঝ জ্ঞান থাকবে কোন বিষয় নিয়ে হা হুতাশ করব না বলেন ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাকে দুইটা চোখ না দিতেন কি করে তরাই ফেলতাম বলেন না ভাইয়া যদি আল্লাহ পাক আমাকে 5টা আঙ্গুলের মধ্যে 20টা আঙ্গুল দিতেন কি করে তরাই ফেলতাম অনেকে বলবে যে হাউজুর ভালো হইতো তো 20টা আঙ্গুল হাজারও ভালো হইতাম আমাদের করিস ব্যালেন্সও পাইতাম আরো জোরে বলেন না এই কখনো সবাই বলে না 5টা আঙ্গুল সমান না 5টা আঙ্গুল সমান না কখনো ভাবছেন কেন সমান না একটু খেয়াল করেন অনেকের চেহারা দেখে মনে হচ্ছে বিরক্ত হয়ে গেছেন আপনারা পিছনে হতো না কাল দেন আল্লাহ অথচ বিরাটির হসবো আইর তাড়াতাড়ি শেষ করি তো ঘুমাইর আল্লাহ আর কতক্ষণ ঘুমাই না হনো আর 5 মিনিট ঠিক আছে 5 মিনিট ইনশাআল্লাহ হ্যাঁ অবুক 1 ঘন্টা বলে জোরে বলেন কয়টা আছে না আছে না আছে না আছে না দাম নাই কোনটার বলে যে কয় এটার কিন্তু সবচেয়ে দামি এটা এটা ছাড়া আপনি বাদ তুলে দেখান তো কিন্তু এটা না থাকলে বাদ ধরতে এটা না থাকলেও মোটামুটি এটা না থাকলেও মোটামুটি কিন্তু এটা যদি না থাকে সুবহানাল্লাহ না হর আর একটু জোরে বলেন না এবার বলেন আপনার হাতের মধ্যে আপনি এই যে তাসবিহ গণেন এক হাতে কয়বার করে গণেন 20 বার না কয়বার 20 বার কর গণেন কয়বার 20 বার এবার আঙ্গুলের মধ্যে আপনি দেখেন প্রত্যেকটা অঙ্গল যেটা আপনি 4 করে কর গণেন প্রত্যেকটা আঙ্গুলে দেখবেন 3টা করে কর পাওয়া যাবে 4টা কোনো কর নাই 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 এবার বলেন তো এই আঙ্গুলে কর কয়টা দুইটা প্রত্যেকটা আঙ্গুলে কয়টা এটাতে দুইটা এটাতে দুইটা এটাতে কয়টা একটু ভালো করে খেয়াল করলে দেখবেন কর দাগ নয় বাস নয় কর দুইটা এই আঙ্গুলে কয়টা জোরে বলেন এই আঙ্গুলে কয়টা দুইটা এই আঙ্গুলে প্রত্যেকটা আঙ্গুলে 3টা আল্লাহ তাআলা এমন ভাবে আপনাকে সাজিয়েছেন মানতে না চাইলেও মানতে হবে একজন আছে 2 হাতের মধ্যে রেখা আছে
আমি বলতেছি আপনারা একটু মিলান, ডান হাতের রেখাটা একটু দেখেন, একটা সিঙ্গেল রেখা উপর থেকে নিচে গেছে, কারোর সাথে কোনো সংযোগ নাই, এভাবে একটু বাঁকা হয়ে আছে না? দেখেন ফরের অংশটা দেখেন, এভাবে আছে না? নাই দেখে বলেন, দেখেন আছে। এবার ডান হাতেরটা যেমন, বাম হাতে দেখেন পুরো উল্টা, বাম হাতেরটা পুরো উল্টা। ডান হাতে যেখানে এরকম, বাম হাতে সেখানে এরকম। আর গান তো দেখি রনার গান না, হন্না বাজে। ডান হাতে যে জায়গায় এরকম, সেখানে বাম জায়গায় আপনার বাম হাতে এরকম। এবার একজন মাদ্রাসা ছাত্রকে জিজ্ঞেস করেন 18 কেমনে লেখে, বলে যে এমন আর এমন। 81 কেমনে লেখে, বলে যে এমন আর এমন। 81 আর 18 যোগ করলে 99 সংখ্যা দাঁড়ায়। আপনার কান শোনার জন্য, আল্লাহু আকবার, কিভাবে বুঝাতাম আমি। ওই যে অনেক সময় হয় না, আপনি নিজে বুঝেন কিন্তু বুঝাইতে গেলে আপনি নিজে আর বুঝাইতে পারেন না। প্রেমের ভাষার মধ্যে কিছু তো ভাষা আছে, আপনি বুঝেন কিন্তু আপনি বুঝাইতে পারবেন না জীবনে, বাস আপনি ফিল করতে পারবেন। আপনার শোনার জন্য কান দরকার। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই কানটা শোনার যে আমরা যে ভিতরে পর্দা আছে, যেটাকে পর্দা বলি, এই পর্দার স্পন্দনে আপনার আমার শোনা হয়। কিন্তু আপনি দেখেন কানের মধ্যে একটা কারুকাজ আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ এই সুন্দর কারুকাজের দরকার কি? রব বলে যে এই কারুকাজটার কারণেই একজন হাজার চিল্লালো সাউন্ড বক্সের সামনে, তুই শুনলো তোর কানটা ফাটে না, কারণ আওয়াজটা ডাইরেক্ট ঢুকে না, এখান থেকে সুন্দর করে ম্যাচিং 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 হয়ে। আল্লাহ এটা তো বুঝলাম, তো এইটা কি সামনে, এটা 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 ছিদ্রর উপরে। রব বলে যে এটা তোর বেস। ও বদ্দা কিছু তো ডাকি না, মা তো না অনেক ফিরজুন না, অনেক এদিন জায়গা থাকতে ইকে কাফিলেন আওয়াজ বিকে তো নেশি দে, তুই কেন বুঝিলে এই বুঝান বুঝাই দে ইয়ে না না। সুবহানাল্লাহ রায়তন গরজে হই হবো, সুবহানাল্লাহ কেন নডরি রাহুন নি বেগুন গরজে রহবেন দেরি, একবার মন খুলে হন না সুবহানাল্লাহ। আল্লাহ ফালতু মানে অহেতুক কোনো কিছু না দেয়, ডাইরেকশন বুঝার জন্য সিস্টেমটা আল্লাহ কানের মধ্যে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সে কি পুরুষ না নারী এটা বুঝার মতো টেন্ডেন্সি আপনার ব্রেনের মধ্যে করে দিয়েছেন। সে কি মোটামুটি কাছ থেকে ডাকছে নাকি একটু দূর থেকে নাকি অনেক দূর থেকে নাকি মাইক দিয়ে, এই বুঝটাও বুঝার জন্য আল্লাহ আপনাকে না দেখে ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কানের ডিজাইনটার মধ্যে যদি আপনি এই উপরের কভারটা নিয়ে একটু দেখেন, আপনি দেখবেন আপনার রবের নাম আল্লাহু নামটা এখানে আপনি দেখতে পাবেন। সবকিছু বাদ দিয়ে যখন আল্লাহ নামের শেষের শব্দ হাটা, যখন অক্ষরটা আপনি খেয়াল করবেন, হাটা যেমন আপনার কানের লতিটা খেয়াল করে দেখেন। রব বলে আলাস্তু বিরব্বিকুম, আলাস্তু বিরব্বিকুম, আমি জিজ্ঞেস করেছিলাম সেই দিন আমি কি তোমাদের প্রভু নই? সেই দিন সবাই এক বাক্যে বলেছিল বালা বালা বালা, হ্যাঁ তুমি আমাদের প্রভু। রব বলে জানা আলিমুল গায়ব, আমি সবকিছুই জানি। অনেকে দুনিয়ার প্রেমে পড়ে আমাকে ভুলে যাবা, অনেকে দুনিয়ার প্রেমে পড়ে আমাকে অস্বীকার করবা। বান্দারে তোর দেহের ভিতরে আমি আল্লাহ যে তোকে বানিয়েছি সেটার সব অস্তিত্ব রেখে দিয়েছি। তুই মানতে না চাইলেও আমি আসি। সুবহানাল্লাহ। আজকে গরজ যাই এখানে হাম করিবেন এনে যারা খেয়াল করছেন এই পর্যন্ত ওনারা কেন আওয়াজ দি হইন, এই গেঞ্জি তুলিয়ারে একখানা বুকুর মাঝখান দিয়ে চাইবেন দেবেন দেন দায়রা আছে ওদুনা মাইতে না সাথে ওদুনা মাইতে না দাদি একবার ওয়াদা করে এসে জীবন মাইতে না গো দায়রা আছে না। 2 বিলিয়ন মাঝখানে দিলে আইলটা হে আইল দিয়ে বোঝা যায় ইবেক গান ইবেক ফাট। একটা হতা আছে যে নিজে থেকে নিজে ফুরাল মারে ইতের বুঝাই হনাওয়া আর হারণে অনেক সাজা পাইতে লিখলাম অনার হারণে গড়া গড়ে এসি আছে না, ইবর একখান সাইড এফেক্ট ও যুবকসকল মাতন না বাজে ইবর একখান হতি, কারণ যে কোনো জিনিসের একখান এফেক্ট আহে বিপরীত একখান সাইড এফেক্ট আহে। আর জ্বর হইলে যে ওষুধটা হয় ইবের এফেক্টও আছে সাইড এফেক্টও, এই জিনিস সবসময় মনে রাখবেন। শুধু একখান জায়গা কোনো সাইড এফেক্ট নাই, ইয়ে নলি আল্লাহ এবং রসুলুর আল্লাহর ওলিয়ত করে হাজত কোনো সাইড এফেক্ট নাই, রহমতের জায়গা গান করে হন্না সুবহানাল্লাহ। আর কেন জোর হন্না সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, সবাই ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন আমার রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা, সবাই ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। সবাই মিলে একবার বলি মারহাবা। ব্রো ক্লিয়ার?
যদি এটা সরাই ফেলেন, এখানে একটা কথা মনে রাখবেন, আমার মা বোনদেরকে আমি অনুরোধ করে বলবো, যারা ভ্রু ফ্লাকের সাথে যুক্ত হয়ে গেছেন, তওবা করে ফেরত চলে আসুন। আল্লাহ বড় রহিম, আল্লাহ বড় রহমান, আল্লাহ বড় গফফার। এই পর্যন্ত আপনার ভ্রু কখনো বাড়ছে? কখনো বাড়ছে? কিন্তু যারা ভ্রু ফ্লাক একবার করে তাদেরটা কিন্তু বাড়তেই থাকে। খেয়াল করছি কিনা আমরা জানি না, এটা বাড়তেই থাকে। মাসে 2 মাসে 3 মাসে এটা বারবার যেতে হয়। করোনাকালীন যখন সব পার্লার বন্ধ হয়ে গেছে, আমরা দেখছি যে একটা আন্দোলন শুরু হয়েছে, সব বন্ধ রাখেন, পার্লার খুলে দেন। কারণ ভ্রুর অবস্থা খুব কাহিল হয়ে গেছে। এবার আমার বোন চিন্তা করে, কিরে আমার ভাইয়ের ভ্রু তো বাড়ে না, আমার বাবার ভ্রু তো বাড়ে না, আমার চাচার ভ্রু তো বাড়ে না, আমার ভ্রু কেন বাড়তে শুরু করলো? এবার আমার বোন চিন্তা করে পেল, যতটুক আল্লাহ দিয়েছেন ততটুকু যতক্ষণ বান্দা হাত লাগায় নাই ততক্ষণ আল্লাহ নিজেই নিয়ন্ত্রণ করেছেন। সুবহানাল্লাহ। বান্দা যখন নিজের সুন্দর নিজে বাছাই করতে শুরু করার জন্য নিজেই ডিজাইন করা শুরু করছেন, আল্লাহ পাক বলে যে এখান থেকে আমার রহমত আর সেদিকে থাকবে না। যখন থেকে আল্লাহ রহমত উঠেছে সেটাই গজব হয়েছে। এক সময়ের সেই ভালো লাগার ভ্রু ফ্লাকটা অনেক মেয়েদের জন্য আজকে গজবের কারণ হয়ে গিয়েছে। তো কোন বোন যদি, আমি কাউকে দোষারোপ করব না, আমার কোন বোন যদি কারো পাল্লায় পড়ে এই কাজটা করে থাকেন, অন্তর থেকে তওবা করেন, দেখবেন যে আল্লাহ পাক আপনার সেই ভ্রুকে আগের চেয়ে আরো বেশি সুন্দর বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ চাইলে পারে কি পারে না? আর তওবা যে করবে ক্ষমা তার জন্য আছেই আছে। আল্লাহ আমাদের মহব্বত এই বুঝাকে আল্লাহ তৌফিক দান করুক, আমিন। এবার আমার খসরু সাহেব যে কথাগুলো বলেছেন এটা বুঝানোর জন্য আমার আসলে এতটুকু কথা বলতে আসা। রব্বুল আলামিন বলে, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তুই যেদিকে তাকাবি সেদিকে আমি। আমি বলবো আস্তে, আপনারা জোরে জোরে বলবেন, বলেন সুবহানাল্লাহ। বান্দা তুই যেদিকে তাকাবি সেদিকেই আমি। তুই আমারে ভুলে থাকবি কেমনে? পাহাড়ের দিকে তাকা, আমি রব। মেঘের দিকে তাকা, আমি রব। এমনকি আয়নাতে যখন তুই তোকে দেখবি সেখানেও আমি। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। যে বান্দা বুদ্ধিমান হয় সে বান্দা এই সূত্রটাকে আপন করে নিয়ে বন্ধুত্ব রবের সাথে করে নেয়। এবার ওই কথাটা বলেন, যা দরকার আল্লাহ পাক বলে যে বান্দা তোর যা দরকার ছিল সব আমি আল্লাহ, একটু জোরে বলেন, তোর যা দরকার হবে আমি দিব, আমি। এই দুইটা কথা আল্লাহর পক্ষ থেকে আসলে সেই বান্দা যদি মনের মধ্যে বসায় ফেলে, সেই বান্দা আর কখনো 2 নম্বরই করতে পারে? জোরে বলেন না ভাই, পারে? 1 নম্বর বলে 2 নম্বর জিনিস বিক্রি করতে পারে, আসল ভিসা বলে নকল ভিসা দিতে পারে। জোরে বলেন না, অফিসের ভিসা বলে আপনার রাস্তার ভিসা দিতে পারে। কারণ সে জানে আমার যা দরকার আমার একজন আছে, তিনি দিবেন, তিনি দিবেন। বান্দা বলে যে আল্লাহ কি করলে আমি দিব, কি করলে তুমি আমাকে দিবা, একটু বলো। রব বলে যে 2টা কাজ কর। কয়টা কাজ? একটু জোরে বলেন, কয়টা কাজ? আমি যা দিয়েছি, যতটুকু দিয়েছি, কোনো প্রকার প্রশ্নবিদ্ধ চিহ্ন ছাড়াই এটার উপর শুকরিয়া আদায় করা শুরু কর। আর একটু জোরে বলেন, আর কোনো কিছু পাওয়ার থাকলে না পাওয়া পর্যন্ত ধৈর্য ধারণ কর। শুধু বান্দার 2টা কাজ কর, শুকরিয়া কর আর ধৈর্য ধর। মনে রাখবেন, এই পৃথিবীতে যে সেক্টরের মানুষই সফলতার চেহারা দেখেছে তাদের মধ্যে এই 2টা গুণ ছিলই ছিল, শুকরিয়াও ছিল, সফলতাও ছিল। যার মধ্যে শুকরিয়া থাকবে, লা আযীদান্নাকুম, আল্লাহর ওয়াদা, বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওয়াদাকারী, ওয়াদা করেছেন এমন ওয়াদাকারী যিনি ওয়াদা ভঙ্গ, জোরে বলেন ওয়াদা ভঙ্গ। তাহলে আমরা পাবো না কেন? আমরা আগে নিজেকে গোছাইতে হবে। প্রথম কাজ কি করতে হবে? আজকে থেকে এই জীবনে যা কিছু হা হুতাশ করছি সব বাদ, সবগুলোর জন্য ক্ষমা, তওবা। আজকে থেকে যতক্ষণ বুঝ জ্ঞান থাকবে কোনো বিষয় নিয়ে হা হুতাশ করব না, বলেন ইনশাআল্লাহ। যদি আল্লাহ আমাকে 2টা চোখ না দিতেন কি করে তরাই ফেলতাম? বলেন না ভাইয়া। যদি আল্লাহ পাক আমাকে 5টা আঙ্গুলের মধ্যে 20টা আঙ্গুল দিতেন কি করে তরাই ফেলতাম? অনেকে বলবে যে হাউজুর ভালো হইতো তো, 20টা আঙ্গুল হাজারও ভালো হইতাম, আমি তো করিস ব্যালেন্সও পাইতাম। আরো জোরে বলেন না। এ কখনো সবাই বলে না 5টা আঙ্গুল সমান না, 5টা আঙ্গুল সমান না, কখনো ভাবছেন কেন সমান না? একটু খেয়াল করেন। অনেকে চেহারা দেখে মনে হচ্ছে বিরক্ত হয়ে গেছেন আপনারা। পিছনে হতো না কাল দেন আল্লাহ অদজুর বিরানি হোসবাই তাড়াতাড়ি শেষ করে দিত, ঘুমাইর আল্লাহর আর কতক্ষণ ঘুমাই না হনো, আর 5 মিনিট, ঠিক আছে 5 মিনিট ইনশাআল্লাহ। হ্যাঁ হবুক 1 ঘন্টা বলে। জোরে বলেন কয়টা? আছে না? আছে না? আছে না? আছে না? দাম নাই কোনটার? বলে যে কয় এটার, কিন্তু সবচেয়ে দামি এটা। এটা ছাড়া আপনি বাদ তুলে দেখান তো। কিন্তু এটা না থাকলে বাদ ধরতে, এটা না থাকলেও মোটামুটি, এটা না থাকলেও মোটামুটি, কিন্তু এটা যদি না থাকে সুবহানাল্লাহ না হর। আর একটু জোরে বলেন না।
এবার বলেন আপনার হাতের মধ্যে আপনি এই যে তসবিহ গণেন, এক হাতে কয়বার করে গণেন? 20 বার না? কয়বার? 20 বার কর গণেন কয়বার? 20 বার। এবার আঙ্গুলের মধ্যে আপনি দেখেন প্রত্যেকটা আঙ্গুলে যেটা আপনি 4 করে কর গণেন, প্রত্যেকটা আঙ্গুলে দেখবেন 3টা করে কর পাওয়া যাবে, 4টা কোনো কর নাই। 1 2 3 1 2 3 1 2 3 1 2 3। এবার বলেন তো এই আঙ্গুলে কর কয়টা? প্রত্যেকটা আঙ্গুলে কয়টা? এটাতে 2টা, এটাতে 2টা, এটাতে কয়টা? একটু ভালো করে খেয়াল করলে দেখবেন কর, দাগ নয়, বাস নয়, কর 2টা। এই আঙ্গুলে কয়টা? জোরে বলেন, এই আঙ্গুলে কয়টা? 2টা। এই আঙ্গুলে, প্রত্যেকটা আঙ্গুলে 3টা। আল্লাহ তাআলা এমন ভাবে আপনাকে সাজিয়েছেন, মানতে না চাইলেও মানতে হবে। একজন আছে 2 হাতের মধ্যে রেখা আছে, আমি বলতেছি আপনারা একটু মিলান, ডান হাতের রেখাটা একটু দেখেন, একটা সিঙ্গেল রেখা উপর থেকে নিচে গেছে, কারোর সাথে কোনো সংযোগ নাই, এইভাবে একটু বাঁকা হয়ে আছে না? দেখেন ফরের লাইন, ফরের অংশটা দেখেন এইভাবে আছে না? নাই দেখে বলেন, দেখেন আছে। এবার ডান হাতেরটা যেমন, বাম হাতে দেখেন পুরো উল্টা, বাম হাতেরটা পুরো উল্টা। ডান হাতে যেখানে এরকম, বাম হাতে সেখানে এরকম। আর গান তো দেখি রনার গান না, হন না বাজে। ডান হাতে যে জায়গায় এরকম, সেখানে বাম জায়গায় আপনার বাম হাতে এরকম। এবার একজন মাদ্রাসার ছাত্রকে জিজ্ঞেস করেন 18 কেমনে লেখে? বলে যে এমন আর এমন। 81 কেমনে লেখে? বলে যে এমন আর এমন। 81 আর 18 যোগ করলে 99 সংখ্যা দাঁড়ায়। আপনার কান শোনার জন্য, আল্লাহু আকবার, কিভাবে বুঝাতাম আমি। ওই যে অনেক সময় হয় না, আপনি নিজে বুঝেন কিন্তু বুঝাইতে গেলে আপনি নিজে আর বুঝাইতে পারেন না। প্রেমের ভাষার মধ্যে কিছু তো ভাষা আছে আপনি বুঝেন কিন্তু আপনি বুঝাইতে পারবেন না জীবনে, বাট আপনি ফিল করতে পারবেন। আপনার শোনার জন্য কান দরকার। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই কানটা শোনার যে আমরা যে ভিতরে পর্দা আছে, যেটাকে পর্দা বলি, এই পর্দার স্পন্দনে আপনার আমার শোনা হয়। কিন্তু আপনি দেখেন কানের মধ্যে একটা কারুকাজ আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ এই সুন্দর কারুকাজের দরকার কি? রব বলে যে এই কারুকাজটার কারণেই একজন হাজার চিল্লালো সাউন্ড বক্সের সামনে, তুই শুনলো তোর কানটা ফাটে না, কারণ আওয়াজটা ডাইরেক্ট ঢুকে না, এখান থেকে সুন্দর করে ম্যাচিং 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 হয়ে। আল্লাহ এটা তো বুঝলাম, তো এইটা কি? সামনে এটা 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 ছিদ্রের উপরে রব বলে যে এটা তোর বেস। ও বদ্দা কিছু তো ডাকি না, মা তো না অনেক ফিরজুন না, অনেক এদিন জায়গা থাকতে ইকে কা ফিরলেন দাওয়াজি বিকে তো নেশিদে তুই কেন বুঝিলে এই বুঝান বুঝাই দে ইয়ে না না সুবহানাল্লাহ রায়দন গরজে হই হবো সুবহানাল্লাহ কেন নোট ধরি রাখুন নি বেগুন গরজে হবেন দেরি একবার মন খুলে হন না সুবহানাল্লাহ। আল্লাহ ফালতু মানে অহেতুক কোনো কিছু না দেয়, ডাইরেকশন বুঝার জন্য সিস্টেমটা আল্লাহ কানের মধ্যে করে দিয়েছেন সুবহানাল্লাহ। সে কি পুরুষ না নারী এটা বুঝার মতো টেন্ডেন্সি আপনার ব্রেনের মধ্যে করে দিয়েছেন। সে কি মোটামুটি কাছ থেকে ডাকছে নাকি একটু দূর থেকে নাকি অনেক দূর থেকে নাকি মাইক দিয়ে, এই বুঝটাও বুঝার জন্য আল্লাহ আপনাকে না দেখে ব্যবস্থা করে দিয়েছেন সুবহানাল্লাহ। এই কানের ডিজাইনটার মধ্যে যদি আপনি এই উপরের কভারটা নিয়ে একটু দেখেন, আপনি দেখবেন আপনার রবের নাম আল্লাহু নামটা এখানে আপনি দেখতে পাবেন। সবকিছু বাদ দিয়ে যখন আল্লাহ নামের শেষের শব্দ হাটা, যখন অক্ষরটা আপনি খেয়াল করবেন, হাটা যেমন আপনার কানের লতিটা খেয়াল করে দেখেন। রব বলে আলাস্তু বিরব্বিকুম আলাস্তু বিরব্বিকুম, আমি জিজ্ঞেস করেছিলাম সেই দিন আমি কি তোমাদের প্রভু নই? সেই দিন সবাই এক বাক্যে বলেছিল বালা বালা বালা, হ্যাঁ তুমি আমাদের প্রভু। রব বলে জানা আলিমুল গায়ব, আমি সবকিছুই জানি। অনেকে দুনিয়ার প্রেমে পড়ে আমাকে ভুলে যাবা, অনেকে দুনিয়ার প্রেমে পড়ে আমাকে অস্বীকার করবা। বান্দারে তোর দেহের ভিতরে আমি আল্লাহ যে তোকে বানিয়েছি সেটার সব অস্তিত্ব রেখে দিয়েছি, তুই মানতে না চাইলেও আমি আসি। সুবহানাল্লাহ। আজকে গরজ যাই রাখেন হাম করিবেন এনে যারা খেয়াল করছেন এই পর্যন্ত ওনারা কেন আওয়াজ দি হইন এই গেঞ্জি তুলিয়ারে একখানা বুকুর মাঝখান দিয়ে চাইবেন দেবেন দেন দায়রা আছে ওদুনো মাইতো না সাথে ওদো মাইতো না দাদি এবার ওয়াদা করে সিধে আজীবন মাইতো না গো দায়রা আছে না 2 বিলিয়ন মাঝখানে দিলে আইলটা হে আইল দিয়ে বোঝা যায় ইবেক গান ইবেক ফাট কি হস ইবেল বন্ধুত্ব বললে সারিমিকের ক্ষমতা তো ন কি বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা যে দূর, তোর ক্ষমতা বন্ধুত্ব হইলে দুটাই বুড়িয়ার বাইরে যাইতো না। আর ইবেল্লা বন্ধুত্ব করিতে আসমান হতো, জমিন হতো, বাতাস হতো, সাগর হতো, জঙ্গল হতো,
দিতে চিন্তা করতে হয়তো বন্ধুর রাজি করি বেললে তো হত আইফোন দম বুঝছি যুবক কলে নবুজার ফানলা কিডনি বেজি বেলার কিডনি হত কিছু দম বুঝছি বন্ধুর মন ভাই বেল্লাই তো জীবের সবচাইতে বড় ক্ষমতাবান ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির ইবে রাজি করি বেল্লা কি দিতাম তো বন্ধু হত দৌড়ো ইবে এন দয়াবান বান্দার উপর সিজদা দিলো খুশি হয়ে যাবে সুবহানাল্লাহ মন মত না ভাই আর জোর ইবে এন দয়াবান মাল্লে ফানি লই দিয়ে ইদেই এন দেহি খুশি হই গই দেই ইবে রে আব্দুল্লাহ তুমি ওলি আল্লাহ বানাই দি ইবে বান্দার উপর সিজদা দিলো খুশি হয়ে যাবে ওতে মাইলে ফিরে তুমি কুটি দিয়া গিল্লে খরচ করলাম দে এত জীবন হায়াত কিল্লে নষ্ট করলাম দে প্রত্যেকদিন রাতে যদি দুইটা হাত ধরে নফল নামাজ পড়ে হাঁটা শুরু করতাম তো দয়া করলে বন্ধু বানাই ফেলে তো এত আল্লাহ রাসূল সাহাবা রাস্তা বলি গিয়ে দে জঙ্গলের বাগাইয়ের রাস্তা দেখাই দিয়ে দে কিয়া হইতারনি ইবে বন্ধুত্ব এন্ডাল না করে ডাইরেক্ট কন্ডাল গজি দে জিবে মানে সুবহানাল্লাহ আর কেন জোর হন না এই জায়গায় গিয়ে সাধারণ আর বুদ্ধিমান মানুষের পার্থক্য হয়ে যায় আপনি আমি 50 বছর কামিয়ে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে নিজের ছেলে মেয়ের কাছে দাম পায় না আর আল্লাহর ওলিরা অল্প সময় পরিশ্রম করে আল্লাহকে খুশি করে দুনিয়াতেও সম্মানী কবরেও সম্মানী হাসরেও সম্মানে জান্নাতেও সম্মানে এমনকি দুনিয়া থেকে যাওয়ার পরও শত বছর হওয়ার পরও এরকম আশিকদের অন্তরে ওনাদের সম্মান এবং নাম থেকে যায় এটা হচ্ছে বিল হিকমতের কাজ আমরা 100 বছর পরিশ্রম করে যা অ্যাচিভ করতে পারি না অর্জন করতে পারি না ওনারা 20 বছরে তা আচ্ছা বেশিরভাগ মানুষ নামের জন্যই কাজ করে ব্রিজ বানাবে আর নামের কান লাগাই দেয় নুনে ফানলারি তারা হতাই না ইবে যদি একবারে রিক্সা জন্য ব্রিজ হয় হ না আর কেন জোর হম ফরিব দে নাম লাগা শুধু নাম লাগাইলে তো হাস্য মিডিয়া নো হাস্য পত্রিকা নো আর ফেসবুক লাইভ হারা হারা দিতে রাখবে না আই গজ্জি দিয়ে ইতারা তো জানান না ফরিব না এরপরও নাম তাহে না ক্ষমতা যতদিন এরপরে যাতে আরেকজন আইব আর কান লাগা কিন্তু অবাদা ওই শাহজালালের নামে তো তাই না হইতেন না সুবহানাল্লাহ হইতেন না জাতুন মন চাই তারা হন সুবহানাল্লাহ ক্যান ইউ ইমাজিন দ্যাট মানুষ নাম বাসারে বেলে বংশমিতি ফোয়া দোয়াই মাইয়া তোয়াই এবার ফোয়াও নয় মাইয়াও নাই নাম চলের শুধু ইয়ান ন এই রাঙ্গুইনের এখন আমি দোয়ানের দে ইবেন নাম লাগাই দি হিরোটাইবে তোর হন কিছু লাগে না তোর দাদা দাদা হদ নাইবা হতো না দাদা লাগাই দে ইবেন নামই বেশি সুন্দর লাগে আল্লাহর নামই লাগাই দি আর টিয়া দিয়ে নাম মান দে আর 800 700 বছর 600 বছর গিয়ে গই অনর বাজারে মি দিলে বদনাম হনে তোয়াইছন যদি এটা সরাই ফেলেন এখানে একটা কথা মনে রাখবেন আমার মা বোনদেরকে আমি অনুরোধ করে বলবো যারা ভ্রু ফ্লাকের সাথে যুক্ত হয়ে গেছেন তওবা করে ফেরত চলে আসুন আল্লাহ বড় রহিম আল্লাহ বড় রহমান আল্লাহ বড় গফফার এই পর্যন্ত আপনার ভ্রু কখনো বাড়ছে না কখনো বাড়ছে কিন্তু যারা ভ্রু ফ্লাক একবার করে তাদেরটা কিন্তু বাড়তেই থাকে খেয়াল করছি কিনা আমরা জানি না এটা বাড়তেই থাকে মাসে 2 মাসে 3 মাসে এটা বারবার যেতে হয় করোনাকালীন যখন সব পার্লার বন্ধ হয়ে গেছে আমরা দেখছি যে একটা আন্দোলন শুরু হয়েছে সব বন্ধ রাখেন পার্লার খুলে দেন কারণ ভ্রুর অবস্থা খুব কাহিল হয়ে গেছে এবার আমার বোন চিন্তা করে কিরে আমার ভাইয়ের ভ্রু তো বাড়ে না আমার বাবার ভ্রু তো বাড়ে না আমার চাচার ভ্রু তো বাড়ে না আমার ভ্রু কেন বাড়তে শুরু করলো এবার আমার বোন চিন্তা করে পেল যতটুক আল্লাহ দিয়েছেন ততটুকু যতক্ষণ বান্দা হাত লাগায় নাই ততক্ষণ আল্লাহ নিজেই নিয়ন্ত্রণ করেছেন সুবহানাল্লাহ বান্দা যখন নিজের সুন্দর নিজে বাছাই করতে শুরু করার জন্য নিজেই ডিজাইন করা শুরু করছেন আল্লাহ পাক বলে যে এখান থেকে আমার রহমত আর সেদিকে থাকবে না যখন থেকে আল্লাহ রহমত উঠেছে সেটাই গজব হয়েছে এক সময়ের সেই ভালো লাগার ভ্রু ফ্লাকটা অনেক মেয়েদের জন্য আজকে গজবের কারণ হয়ে গিয়েছে তো কোন বোন যদি আমি কাউকে দোষারোপ করব না আমার কোন বোন যদি কারো পাল্লায় পড়ে এই কাজটা করে থাকেন অন্তর থেকে তওবা করেন দেখবেন যে আল্লাহ পাক আপনার সেই ভ্রুকে আগের চেয়ে আরো বেশি সুন্দর বানিয়ে দিবে সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলেন আল্লাহ চাইলে পারে কি পারে না আর তওবা যে করবে ক্ষমা তার জন্য আছেই আছে আল্লাহ আমাদের মহব্বত এই পূজাকে আল্লাহ তৌফিক দান করুক আমিন এবার আমার খসরু সাহেব যে কথাগুলো বলেছেন এটা বোঝানোর জন্যই আমার আসলে এতটুকু কথা বলতে আসা রব্বুল আলামিন বলে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুই যেদিকে তাকাবি সেদিকেই আমি বলবো আস্তে আপনারা জোরে জোরে বলবেন বলেন সুবহানাল্লাহ বান্দা তুই যেদিকে তাকাবি সেদিকেই আমি তুই আমারে ভুলে থাকবি কেমনে পাহাড়ের দিকে তাকা আমি রব মেঘের দিকে তাকা এমনকি আয়নাতে যখন তুই তোকে দেখবি সেখানেও আমি
ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। যে বান্দা বুদ্ধিমান হয় সে বান্দা এই সূত্রটাকে আপন করে নিয়ে বন্ধুত্ব রবের সাথে করে নেয়। এবার ওই কথাটা বলেন, যা দরকার আল্লাহ পাক বলে যে বান্দা তোর যা দরকার ছিল সব আমি আল্লাহ, একটু জোরে বলেন, তোর যা দরকার হবে আমি দিব, আমি। এই দুইটা কথা আল্লাহর পক্ষ থেকে আসলে সে বান্দা যদি মনের মধ্যে বসায় ফেলে সে বান্দা আর কখনো দুই নাম্বারই করতে পারে? জোরে বলেন না ভাই, পারে? এক নাম্বার বলে দুই নাম্বার জিনিস বিক্রি করতে পারে, আসল ভিসা বলে নকল ভিসা দিতে পারে, জোরে বলেন না, অফিসের ভিসা বলে আপনার রাস্তার ভিসা দিতে পারে। কারণ সে জানে আমার যা দরকার আমার একজন আছে, তিনি দিবেন, তিনি দিবেন। বান্দা বলে যে আল্লাহ কি করলে আমি দিব, কি করলে তুমি আমাকে দিবা একটু বলো। রব বলে যে দুইটা কাজ কর। কয়টা কাজ? একটু জোরে বলেন, কয়টা কাজ? আমি যা দিয়েছি যতটুকু দিয়েছি কোনো প্রকার প্রশ্নবিদ্ধ চিহ্ন ছাড়াই এটার উপর শুকরিয়া আদায় করা শুরু কর। আর একটু জোরে বলেন, আর কোনো কিছু পাওয়ার থাকলে না পাওয়া পর্যন্ত ধৈর্য ধারণ কর। শুধু বান্দার দুইটা কাজ কর, শুকরিয়া কর আর ধৈর্য ধর। মনে রাখবেন এই পৃথিবীতে যে সেক্টরের মানুষই সফলতার চেহারা দেখেছে তাদের মধ্যে এই দুইটা গুণ ছিলই ছিল, শুকরিয়াও ছিল, সফলতাও ছিল। যার মধ্যে শুকরিয়া থাকবে লা আযীদান্নাকুম, আল্লাহর ওয়াদা, বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওয়াদাকারী ওয়াদা করেছেন, এমন ওয়াদাকারী যিনি ওয়াদা ভঙ্গ, জোরে বলেন ওয়াদা ভঙ্গ। তাহলে আমরা পাবো না কেন? আমরা আগে নিজেকে গোছাইতে হবে। তো প্রথম কাজ কি করতে হবে? আজকে থেকে এই জীবনে যা কিছু হা হুতাশ করছি সব বাদ, সবগুলোর জন্য ক্ষমা, তওবা। আজকে থেকে যতক্ষণ বুঝ জ্ঞান থাকবে কোনো বিষয় নিয়ে হা হুতাশ করব না, বলেন ইনশাআল্লাহ। যদি আল্লাহ আমাকে দুইটা চোখ না দিতেন কি করে তরাই ফেলতাম? বলেন না ভাইয়া। যদি আল্লাহ পাক আমাকে 5টা আঙ্গুলের মধ্যে 20টা আঙ্গুল দিতেন কি করে তরাই ফেলতাম? অনেকে বলবে যে হাউজুর ভালো হইতো তো 20টা আঙ্গুল হাজারও ভালো হইতাম, আমি তো করিস ব্যালেন্সও পাইতাম। আরো জোরে বলেন না। এ কখনো সবাই বলে না 5টা আঙ্গুল সমান না, 5টা আঙ্গুল সমান না, কখনো ভাবছেন কেন সমান না? একটু খেয়াল করেন। অনেকে চেহারা দেখে মনে হচ্ছে বিরক্ত হয়ে গেছেন আপনারা, পিছনে হদুন কাল দেন আল্লাহ হদুজুর বিরিয়ানি হসবাই তাড়াতাড়ি শেষ করি তো ঘুমাইর আল্লাহ আর পদ্মকল ঘুমাই না হনো আর 5 মিনিট, ঠিক আছে 5 মিনিট ইনশাআল্লাহ। হ্যাঁ অবুক 1 ঘন্টা বলে ও আল্লাহ মামেলা কি রবে হতে যে আর কুশিল্লাই নিজুর নামরে চাওয়ারে স্বপ্নরে ইচ্ছারে দুনিয়া বিলীন করে দিব কিয়ামত পর্যন্ত। আই আল্লাহ তাআলার নামরে দুনিয়াবাসীর অন্তর মধ্যে শ্রদ্ধার ওয়ারে স্মরণ করাই দেন। ইতারা অ্যাকাউন্ট এন্ড নাও করে এটা আল্লাহ তাআলা কোনদিন কমতি না করে। ইল্লাহ আল্লাহ আরাতুন আছে না, হুজুর হন আছে না, ইল্লে দয়া করেন নগ্য আল্লাহ আছে না, ইল্লে মাফ করেন না আল্লাহ আছে না, ইল্লে রিজিক দন্নগ্য দয়াবান আছে না। আর এত অভাব কা হারা অ্যাপ্লিকেশন করিন না যা ইবের দিতে প্রস্তুত এবেল হন দোষ কেন জোর হন না দোষ ইয়া গরম বাজি না, গরম বাজি না হমি বাংলার ইয়ানো দোষ, ইয়ানো দোষ। কারণ গরম হমি বেললে গাছের দরকার আছে না, গাছ আল্লাহ দিই না, জোর হন না দিই না, পর্যাপ্ত দিই না, হাইতি হনে দোষ। এবার বলছো না হবে যদি গাছ না হাঁটে চেয়ার হতো বানাই আল্লাহ হয়তো তোরা চেয়ার বানাই বেলা গাছ না দি তো আল্লাহ গাছ ছাড়িলা বানারা দোষী কেন হইলাম? আল্লাহ হয়তো তুই নো বুঝস তোরা গাছ ছাড়তে মানানো করি গাছ উগ্গ হাট 500 লাগা তোর গাছ বানাই বেলা চেয়ার বানাই বেলা গাছ তো দি সেগুন গাছই বানাই দি দিন না সুবহানাল্লাহ না। আল্লাহ হয়তো সেগুন গাছই বানাই দি তো হাঁটছো না 500 লাগাছো না তুই তো 500 ন লাগস টোটাল হিসেবে। আর সালাকার নাম বুদ্ধিমান হইতো যাইয়া রে গাদার মতো পান নিজের টাঙ্গন নিজে আসি ডেঙ্গা কাহত আছে যে নিজের টাঙ্গন নিজে কুড়াল মারে ইতেরে বুঝাই হনাব। আর হারণে অনেক সাজা পাইতে লিখুন অনার হারণে ঘরে ঘরে এসি আছে না ইবর একখান সাইড এফেক্ট ও যুবকসকল মাতন না বাজ ইবর একখান হতি আর যে কোনো জিনিসের একখান এফেক্ট আহে বিপরীত একখান সাইড এফেক্ট আহে। আর জ্বর হইলে যে ওষুধ হয় ইবের এফেক্টও আছে সাইড এফেক্টও। এই জিনিসটা সবসময় মনে রাখবেন, শুধু একখান জায়গা কোনো সাইড এফেক্ট নাই, ইয়ে নলি আল্লাহ এবং রসুলুর আল্লাহর ওলিয়ত করে হাজত কোনো সাইড এফেক্ট নাই, রহমতের জায়গা ডর করে হন্না সুবহানাল্লাহ। আর কেন জোর হন্না সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, সবাই ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা।